বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী, আপনারা কেমন আছেন? আমার অনলাইন ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা অনার্স ফার্স্ট ইয়ারের ফান্ডামেন্টালস অফ ম্যাথমেটিক্সের যে সামেশন অফ অ্যালজেব্রিক সিরিজ অধ্যায়টি আছে, এটা এখনো শেষ করিনি। আমরা আরও কয়েকটা ক্লাস নেব। আমরা পিছনে একটা প্রবলেম দেখতে পাচ্ছি, স্টাইলের প্রবলেম আমরা গত ক্লাসে করছিলাম। যে প্রবলেমটা আমরা দেখতে পাচ্ছি, এটা অনার্সে আসছে 2017 সালে, 2007 সালে। আর ঢাকা ইউনিভার্সিটির আন্ডারে যেসব 7টা কলেজ আছে, ওখানে অনার্সে আসছে 2022 সালে, আর নন মেজরদের আসছে 2021 সালে। প্রশ্নটা কি? এটা একটা ইনফাইনিট সিরিজ। এটা হচ্ছে প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ, এরকম ইনফাইনিট সংখ্যক পদ আছে। আমাদেরকে বলছে এই ইনফাইনিট সিরিজটার প্রথম n টার্মস যোগ করতে, প্রথম n সংখ্যক পদ যোগ করতে। শুধু তাই নয়, বলছে ইনফাইনিট পর্যন্ত টার্মস যোগ করতে, অর্থাৎ এখন টোটাল সিরিজটার যোগফলটা বের করতে বলছে। প্রথমে বলছে প্রথম n সংখ্যক টার্ম যোগ করুন, তারপরে বলছে টোটাল সিরিজটার যোগফলটা বের করুন। সলিউশনটা দেখুন। এটা হচ্ছে প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ, এরকম ইনফাইনিট সংখ্যক পদ আছে। প্রথম পদ প্লাস দ্বিতীয় পদ প্লাস তৃতীয় পদ প্লাস আপ টু কত? ইনফিনিটি। এই ইনফাইনিট সংখ্যক পদের যোগফলটাকে আমরা এস ধরবো। ধরে নিলাম এস ইকুয়াল টু দিস। আর u1 প্লাস u2 প্লাস u3 প্লাস আপ টু প্লাস un, প্রথম n সংখ্যক পদের যোগফলটাকে আমরা s সাফিক্স n ধরব। বুঝতে পারছেন? আমাদের প্রথম পদ দৃশ্যমান, দ্বিতীয় পদ দৃশ্যমান, তৃতীয় পদ দৃশ্যমান, বাট n-তম পদ দৃশ্যমান নয়। তাহলে n-তম পদ আমাকে বের করতে হবে। n-তম পদ আমাদেরকে বের করতে হবে। তাহলে নাও দ্য nth টার্ম মানে হচ্ছে n-তম পদ ইজ un সমান কত হবে? দেখুন, প্রথম পদে লবে একটা, দ্বিতীয় পদে লবে একটা, তৃতীয় পদে লবে একটা। তাহলে n-তম পদেও লবে কয়টা হবে? একটা হবে। প্রথম পদে হরে 3টা সংখ্যার গুণফল, দ্বিতীয় পদে হরে 3টা সংখ্যার গুণফল, তৃতীয় পদে হরে 3টা সংখ্যার গুণফল। তাহলে n-তম পদেও হরে 3টা সংখ্যার গুণফল হবে। বুঝতে পারছেন? এখন আমরা প্রথম পদের লব, দ্বিতীয় পদের লব, তৃতীয় পদের লব আমাদের জানা আছে। তাহলে n-তম পদের লব আমরা বের করতে চাই, তাহলে ওদেরকে বসায় দেন 2, 5, 8 up to। আমরা এটাকে কি দ্বারা ডিনোট করি? 5 থেকে 3 বিয়োগ করেন, ডিফারেন্স 3। 5 থেকে 8 থেকে 5 বিয়োগ করেন, ডিফারেন্স কত? আমাদের প্রথম ডিফারেন্সে সবগুলা ডিফারেন্স সেম হচ্ছে। যদি এমনটা হয়, আর এ ডিফারেন্সগুলির প্রথমটাকে আমরা ডি দ্বারা ডিনোট করি, তাহলে n-তম পদ বের করার ফর্মুলা a প্লাস n-1 c1d। a প্লাস, এটাকে n মনে করেন, nc1 সমান হচ্ছে আমাদের n, তাহলে d। আপনাদেরকে 9-10 ফর্মুলা এটা দেখাইছিল, আর এই সিম্বলটা 9-10 ছিল না, এই জন্য এইভাবে দেখাইনি, তারা এইভাবে দেখাইছে। তাহলে প্রথম ডিফারেন্সে যদি সবগুলা ডিফারেন্স যদি সেম হয়, তাহলে ওই সংখ্যাগুলির n-তম পদ বের করার ফর্মুলা এটা। আসলে মূল ফর্মুলা এটা, ওখান থেকে এটা আসছে আর কি। এখন আমরা মানগুলা বসাবো। a সমান 2 প্লাস n-1, d সমান 3 ইকুয়াল টু 3n-1। তাহলে এখানে পাচ্ছি আমরা 3n-1। ক্লিয়ার? এবার দেখুন তো, নিচের 3টা সংখ্যার গুণফল আমাকে বের করতে হবে না? আপনি চাইলে যে প্রসেসটা দেখালাম ওই প্রসেসে আপনি বের করতে পারবেন, কাল থেকে আচরণ বা অন্যভাবেও আপনি বের করতে পারবেন। দেখুন,
লব থেকে 1 বিয়োগ করলে নিচের প্রথম সংখ্যাটা পাবেন। লব থেকে তাহলে করা যাবে না, এখানে সিকোয়েন্স মেনটেন করা নাই। তাহলে আমাদের 3, 7, 11 এর nতম পদ আমরা বের করব। এটাকে আমরা কি দ্বারা নিরূপণ করি? এখান থেকে এটা বিয়োগ করেন 4 হবে, এখান থেকে এটা বিয়োগ করেন 4 হবে। তাহলে আমাদের ফার্স্ট ডিফারেন্স মিলে গেল না? এটা সমান কত? d। তাহলে nতম পদ বের করার ফর্মুলা a প্লাস n মাইনাস 1 ইন্টু কত? d। মানগুলা বসাই দেন 3 প্লাস n মাইনাস 1 ইন্টু 4 ইকুয়াল টু 4n মাইনাস 1। এটা হবে 4n মাইনাস 1। এবার দেখুন তো, প্রথমটার সাথে 4 যোগ করলে দ্বিতীয়টা হয়, প্রথমটার সাথে 4 যোগ করলে দ্বিতীয়টা হয়, প্রথমটার সাথে 4 যোগ করলে কত হয়? দ্বিতীয়টা হয়। তাহলে প্রথমটার সাথে আপনি 4 যোগ করুন, তাহলে দ্বিতীয়টা হবে। তাহলে এখানে 4n প্লাস 3 হবে না? 4 যোগ করলে 3 হবে না? এবার দ্বিতীয়টার সাথে আবার 4 যোগ করুন, তৃতীয়টা হবে। দ্বিতীয়টার সাথে আবার 4 যোগ করুন, দ্বিতীয়টা হবে। দ্বিতীয়টার সাথে আবার 4 যোগ করুন, তৃতীয়টা হবে। তাহলে এটার সাথে আবার 4 যোগ করুন, তাহলে পাবেন 4n প্লাস কত? 7। কিন্তু আমি বলছিলাম আপনাদেরকে লবে n থাকতে পারবে না, বলছিলাম না? গত ক্লাস মনে আছে? রাত্রে ক্লাস দিয়েছিলাম যে, যারা ক্লাসগুলো দেখছেন ভালো কথা, দেখেন নাই তাদেরকে একটু ধিক্কার জানাই। কারণ আপনারা এমন একটা বর্তমানে জাতি, আপনাদের জেনারেশনটা খুব ফালতু একটা জেনারেশন। এগুলো অনলাইনে বেশি কথা বলতে চাই না, সবাই শুনবে, রাগ করবে। হ্যাঁ, আসলে একটু ফালতু একটা জাতি। পড়াশোনার তো কারণ নাই আসলে, বুঝতে পারছেন? এখনো বর্তমানে আমি যে পড়াশোনা করি, আপনারা যারা আছেন সবগুলা সবাই মিলে কিন্তু আমার অর্ধেকও পড়েন না, সবাই মিলে। আমার প্রিয় শিক্ষকরা বলতেন, টিচিং প্রফেশনে আসো তো, তাহলে মৃত্যুর আগ পর্যন্ত পড়াশোনা করা লাগবে। আমি আল্লাহর রহমতে আমার স্যারদের সেই সব উপদেশগুলো এখনো মেনটেন করার চেষ্টা করি। তাহলে লবে কি থাকতে পারবে না? n থাকতে পারবে না। তাহলে কি করব? আমরা এটাকে এমনভাবে সাজাবো যেন হরের প্রথমটার সাথে ক্যান্সেল হয়, এগুলির সাথে না, প্রথমটার সাথে কি হয়? ক্যান্সেল হয়। বুঝতে পারছেন? ইকুয়াল টু, এটাকে আমরা 4n মাইনাস 1, এখানে আছে 3n মাইনাস 1, আর আমি লিখছি কি? 4n মাইনাস 1। তাহলে এখানে 3 ডিভাইডেড বাই 4 না? 4 ক্যান্সেল করেন, 3n মাইনাস 3/4, কিন্তু আছে এখানে মাইনাস কত? 1। তাহলে আমার এখানে কত হবে? প্লাস 3/4 মাইনাস 1 হবে না? এত আপনি গুণ করেন, এটার সাথে এটা গুণ করেন, 4 ক্যান্সেল, 3n পেয়েছেন। আবার এটার সাথে যখন এটা গুণ করবেন, তাহলে 3 ডিভাইড বাই 4 নাই, তাহলে আমি কি করলাম? যোগ করলাম, আর মাইনাস 1টা এই পাশে লিখলাম। কার কোনো আপত্তি আছে কিনা? ডিভাইডেড বাই, এখানে 4n মাইনাস 1, এখানে 4n প্লাস 3, আর এখানে 4n প্লাস কত? 7। That is un equal to 3 divided by 4n minus 1। এটার ক্যালকুলেশন করলে -1/4 পাবেন। এটার ক্যালকুলেশন করলে -1/4 পাবেন না? কথা বলেন না কেন? ডিভাইডেড বাই, এটা যেমনটা আছে তেমনটা লিখেন, 4n minus 1, 4n plus 3, 4n plus 7 ইকুয়াল টু, এটা ডিভাইডেড বাই যখন এটা হবে, এটা ডিভাইডেড বাই যখন এটা হবে, তাহলে দিস এন্ড দিস ক্যান্সেল। তাহলে এখানে পাবেন 3 ডিভাইডেড বাই 4
into 1 divided by 4n plus 3 into 4n plus 7 বিয়োগ এটা ডিভাইডেড বাই এটা, তার মানে 1 by 4 into 1 divided by 4n minus 1, 4n plus 3, 4n plus কত 7। তাহলে উপরে কি আর n আছে? নাই। তো পাশে দেখা যাচ্ছে। ওকে, এবার n এর সহগ কত? 4। n এর সহগ কত? 4। আবার এখান থেকে এটা বিয়োগ করেন, ডিফারেন্স কত? 4। n এর সহগ যত হবে ডিফারেন্স তত হতে হবে। n এর সহগ কত? 4। n এর সহগ কত? 4। n এর সহগ কত? 4। এখান থেকে এটা বিয়োগ করেন, ডিফারেন্স 4। এখান থেকে এটা বিয়োগ করেন, ডিফারেন্স কত? 4। n এর সহগ যত ডিফারেন্স তত হলে নিম্নলিখিত পদ্ধতিটা কি? আপনি un থেকে সরাসরি s এর আসতে পারবেন। কিভাবে? একটা কনস্ট্যান্ট মাইনাস, এটা লিখুন 3 divided by 4, 1 divided by, এখানকার প্রথম উপাদানটা বাদ দিবেন, তাহলে কি থাকে? 4n plus 7। আগে কটা ছিল? দুইটা ছিল, একটা বাদ দিছি, কিন্তু ডিফারেন্স কত? 4। মনে আছে? দুটো উপাদান ছিল, একটা আমি ডিলিট করে দিয়েছি, ইনটু ডিফারেন্স, এখান থেকে এটা বিয়োগ করে ডিফারেন্স কত? 4। এটা হচ্ছে নিয়ম। -1 by 4, এখানেও সেই প্রথমটা ডিলিট, তাহলে কি থাকে? 4n plus 3, আর এখানে 4n plus 7। আগে কটা ছিল? একটা, দুটা, তিনটা, এখন একটা ডিলিট করে দিছি, ডিফারেন্স কত? 4। এই তো হয়ে গেল। জাস্ট সি এর মান বের করে এখানে বসাই দিলে আপনি প্রথম n সংখ্যক পদের যোগফল Sn-টা পেয়ে যাবেন। এটাকে একটু আমরা সাজাই। দ্যাট ইজ Sn equal to c মাইনাস, এটার ক্যালকুলেশন করলে কত হয়? 4। ক্যালকুলেশন করলে কত হয়? 4। তোমার কথা বলেন না কেন? তাহলে 3 divided by 4 into 1 by 4 into 1 divided by 4n plus 7 minus 1 গুণ করুন, প্লাস হবে। তাহলে এটারে ক্যালকুলেশন করলে আপনি এখানে একসাথে লিখে ফেলেন 3 divided by 16 লিখেন, অসুবিধা নেই। তাহলে এখানে আপনি পাচ্ছেন 16, তার সাথে একটা 2, তাহলে 32। তাহলে 1 divided by 32 into 1 divided by 4n plus 3 into 4n plus কত? 7। এটাকে একটা নাম্বার দেন। দিছেন তো? সি এর মান বের করার জন্য আমি n এর মান 0 বসাতে বলতাম, মনে আছে তো? নাও putting n equal to 0 in 1 we get, এ হাবি জাবি লম্বা কাছে কতগুলো লেখার দরকার নেই, সংক্ষেপে মারবেন। putting n equal to 0 we get ইনফিন সদর বদল লেখার দরকার নেই। তাহলে s not equal to c minus 3 divided by 16 into 1 divided by 7 plus 1 divided by 32 into 1 divided by 3 into কত? 7। n এর মান 0 বসালে তো এটাই পাচ্ছেন, এটা পাচ্ছেন না? n এর মান 0 3, n এর মান 0, এখানে 7, এটাই তো পাচ্ছেন। দ্যাট ইজ s not সমান কত বলেন? 0 equal to c minus, প্রথমে এটার ক্যালকুলেশন করি। তাহলে 1 divided by 32 আর 21 গুণ করেন, 32 আর 21 গুণ করেন, তাড়াতাড়ি। মোবাইল আছে না আপনাদের? মোবাইলে তাড়াতাড়ি গুণ করেন, একজন আরেকজনের দিকে তাকাইয়েন না, দায়িত্ব সবার। 672 বিয়োগ 3 divided by 16 আর 7 গুণ করেন তো 122। আচ্ছা, তাহলে সি ইকুয়াল টু, এবার আপনি এই ক্যালকুলেশনটা একটু দ্রুত করে দেন। আচ্ছা দেখো তো, 18 divided by 672 minus 1 divided by 672, সুতরাং সি ইকুয়াল টু 17 divided by 672। এর সাথে আপনি 6 গুণ করেন,
6 12 72 আর 6 নিচেরটা পাচ্ছেন না, তাহলে উপরে 6 দিয়ে গুণ করলে 18, ওটাকে এই পাশে আসলে পজিটিভ হবে, এটাকে ওই পাশে নিয়ে গেলে নেগেটিভ হবে। 18টা 1/672 থেকে একটা 1/672 চলে গেলে আরো 17টা 1/672 থাকে, তাহলে সি এর মানটা আমরা পেয়ে গেলাম। নিচে লাগলে কি দেখা যাচ্ছে? আপনি সি এর এই ভ্যালুটা এখন 1 নম্বরে বসিয়ে দেন, তাহলে সুতরাং এখানে পাচ্ছি এস এন ইকুয়াল টু 17/672 মাইনাস এটি, এখান থেকে আপনি মাইনাস শুদ্ধ যদি কমন নেন তাহলে আপনি পাচ্ছেন 1/32 এখানে লসা কমন নিয়ে ফেলেন, তাহলে আপনি পাচ্ছেন 1/32 1/4 and plus 7, এটা কমন নিলে আপনি পাচ্ছেন এখানে 6 না বিয়োগ, আর এখানে পাচ্ছেন আপনি 1/4 and plus 7, এটা পাচ্ছেন। দেখা যাচ্ছে ইকুয়াল টু 17/672 মাইনাস 1/32 ইন্টু 4 and plus 7। এখানে আপনি যদি লসাগু নেন তাহলে নিচে পাবেন 4 and plus 7, আর উপরে 6 দিয়া গুণ করেন তো দেখি, 6 দিয়া যদি গুণ করেন 24 n প্লাস 6 7 কত 42 মাইনাস 1, তার মানে কত 41, তার মানে আপনি উপরে পাচ্ছেন 24 n প্লাস কত 41। এটা হচ্ছে আমাদের এস এন এর মান। এবার এখানে কি বললো, যদি ইনফাইনাইট সংখ্যক টার্মসের যোগফল যদি বের করতে বলে, আমি যোগফলটাকে কি ধরলাম, এস ধরলাম। আমার কথা বুঝে আসছে? নিচে লেখলে কি দেখা যাচ্ছে নি? হ্যাঁ, লাইন একটা মোটামুটি লেখা যাবে। তাহলে ইফ n টেন্ডস টু ইনফিনিটি, এখন আর n তম পদে নাই, আমরা এখন কোথায় যাচ্ছি, ইনফাইনাইট সংখ্যক পদে, তখন তাদের যোগফলটাকে আমরা কি ধরলাম, এস ধরলাম। তাহলে n এর মান ইনফিনিটি, ওদিকে যাওয়ার দরকার নাই, এখানে আসুন। n এর মান ইনফিনিটি এখানে বসালে সামথিং ডিভাইড বাই ইনফিনিটি সমান কত বলে 0, সামথিং ডিভাইড বাই ইনফিনিটি সমান কত 0, সামথিং ডিভাইড বাই ইনফিনিটি সমান 0, তাহলে 0 ইন্টু 14 গুষ্টি সমান 0, তাহলে কি থাকে এখানে 17/672। এটা হচ্ছে প্রথম n সংখ্যক পদের যোগফল, আর এটা হচ্ছে ইনফাইনাইট সংখ্যক পদের যোগফল। যদি n এর মান ইনফিনিটি এখানে বসিয়ে দেন, ইনফিনিটি প্লাস 41 তাও ইনফিনিটি, ইনফিনিটি 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 এগুলার গুণফল কিন্তু ইনফিনিটি, তাহলে ইনফিনিটি ডিভাইডেড বাই ইনফিনিটি, এটা একটা অনির্ণায়ক আকার, মিনিংলেস ফর্ম, অনির্ণায়ক আকার। তখন আপনাকে আপনার এলহসপিটাল অ্যাপ্লাই করা লাগবে, ঝামেলা। এই জন্য ওদিকে যাওয়ার দরকার নাই, আমরা এখানে এই মানটা বসাবো। ওদিকে গেলে হয়ে যাবে কি ইনফিনিটি ডিভাইড বাই ইনফিনিটি, এটা হচ্ছে মিনিংলেস একটা ফর্ম, যেটাকে আমরা ম্যাথমেটিক্সে বলি ইনডিটারমাইনেট ফর্ম। এরকম অনেকগুলো ইনডিটারমাইনেট ফর্ম আছে, যেমন 0/0, ইনফিনিটি ডিভাইড বাই ইনফিনিটি, ইনফিনিটি ইন্টু 0, ইনফিনিটি মাইনাস ইনফিনিটি, ইনফিনিটি 0, 1 টু দি পাওয়ার ইনফিনিটি। এরকম অনেকগুলা অনির্ণায়ক আকার আছে। আপনাদেরকে ক্যালকুলাস এই চ্যাপ্টারটা পড়াইছিলাম, এই চ্যাপ্টারটা পড়াইছি তো, মানে চ্যাপ্টারটা কি পড়াইছে কি না সেটা এখন, আচ্ছা পড়াইনি, তুলে নেবে। এই জন্য আপনারা এখানে মানটা বসাবেন না, মান বসাবেন কোথায়, এখানে।